কোরবানির চাঁদ ওঠার পর মাংস খাওয়া যাবে কিনা? অবশ্যই যাবে, কোনো সমস্যা নেই। চাঁদ ওঠার পর আপনি কি গোস্ত খাওয়া বাদ দিবেন? অবশ্যই খাবেন। সামনে আসছে জিলহজ মাস, মৌলিক যারা কুরবানি করবেন তারা অবশ্যই চাঁদ ওঠার পর থেকে নিয়ে নখ চুল কাটা বন্ধ করবেন। আবার এই ফতোয়া মারবেন না যেমনি খাসি গরু কুরবানি কি বলে যে খাসি মুরগি এইগুলো জবে করা যাবে না, এ কথা ঠিক না, এটা মিথ্যা কথা। খাসি গরু জবে করে খাওয়া যাবে, এই 10 দিন কোনো সমস্যা না। নখ চুল কাটা যাবে না, খেয়াল রাখ। কোরবানিকারীকে কি চুল নখ ইত্যাদি কাটা থেকে বিরত থাকতে হবে? উত্তর হলো হ্যাঁ। নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আরাদা আন ইউদাহিয়া, যে ব্যক্তি কোরবানি করার ইচ্ছা রাখে, পোষণ করে, ফালা ইয়াখুজ মিন শা'রিহি ওয়া আযফারি শাইআ, সেই জন্য তার নখ চুল ইত্যাদি কোনো কিছুতে হাত না দেয়। কোরবানির ঈদের 10 দিন আগে, চাঁদ যেদিন উঠবে ওই দিন থেকে নিয়ে ঈদের দিন পর্যন্ত এগুলো করা যাবে না। কি করা যাবে না? চুল নখ ইত্যাদি কাটা যাবে না, কাটবে না কোরবানিকারী ব্যক্তি। কোরবানি দেওয়ার পরে চুল নখ ইত্যাদি কাটবে, এটা খেয়াল রাখা উচিত। কোরবানির দিন হাঁস মুরগি জবাই করা জায়েজ আছে কিনা? আমাদের দেশে অনেকেই গ্রামের দেশে বলেন যে কোরবানির দিনগুলোতে, ঈদের দিনে কি করা যায় না, হাঁস মুরগি জবাই করা যায় না। আসলে কতটা সঠিক? উত্তর হলো এটা সম্পূর্ণ ভিত্তিহীন বানোয়াট কথা। এর কোনো গ্রহণযোগ্য ভিত্তি ইসলামী শরিয়াতে নাই। বরং কোরবানি ঈদের দিনে কেউ চাইলে হাঁস বা মোরগ কি করতে পারবে, জবাই করতে পারবে। তবে যদি এটাকে কোরবানির নিয়তে করে যে আমার তো গরু ছাগল দেওয়ার সামর্থ্য নাই, আমি মুরগি দিয়েই দিলাম কোরবানি, তাহলে সেক্ষেত্রে এই জবাই কি হবে না, জায়েজ হবে না। কারণ এই পশু দিয়ে কি হবে না, কোরবানি হবে না। এমনি গোশত খাওয়ার জন্য যদি জবাই করে, তাহলে ঈদের দিনেও জবাই করাতে কোনো সমস্যা